অস্তিত্ব সংকটে ৭০০ বছরের ঐতিহ্য জালালি কবুতর। সিলেটের আকাশে শতাব্দীর পর শতাব্দী ধরে উড়ে বেড়ানো জালালি কবুতর এখন হারিয়ে যাওয়ার পথে। আপনি দেখবেন যে শাহজালাল রহমতুল্লাহ মাজারে যে আগে শুধু জালালি কবুতর অনেক দেখা যেত, কিন্তু এখন বেশিরভাগই দেশি কবুতর। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর সঙ্গী হয়ে সিলেটে আগত এই কবুতর শুধুমাত্র একটি পাখি নয়, বরং হয়ে উঠেছে সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত প্রতীক। এটা আসলে জালালি কবুতর, যেটা সিলেটের একটা ঐতিহ্য। একসময় মাজার ও আশেপাশের এলাকায় প্রচুর জালালি কবুতর দেখা যেত, কিন্তু বর্তমানে সেখানে দেখা যাচ্ছে দেশীয় ও অন্য প্রজাতির কবুতর। এই সিজনে এই কবুতরগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং অন্য কবুতরগুলি চেয়ে শক্ত। সেগুলি খুব ভালো হয় যেহেতু তারা স্ক্যাভেঞ্জিং করে এবং তাদের রোগ ব্যাধি কম। পরিবেশবাদীদের মধ্যে খাদ্যের সংকট, অবৈধ শিকার এবং মানুষের অসচেতনতার কারণে এই দুর্লভ ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের কবুতরটি আজ বিলুপ্তির মুখে। এই খাদ্যের স্বল্পতা একটা, আর একটা হলো মানুষ হলো যেখানে পায় সেখানে তারা ধরে ধরে খেয়ে ফেলে। কথিত আছে ১৩০৩ সালে ৩৬০ জন আউলিয়া নিয়ে সিলেট বিজয়ের পর শাহজালাল রহমতুল্লাহি আলাইহি নিজামুদ্দিন আউলিয়ার কাছ থেকে উপহার হিসেবে একজোড়া সুরমা রঙের কবুতর পান। এই কবুতর জোড়া পরবর্তীতে বংশবৃদ্ধি করে এবং এগুলো জালালি কবুতর নামে পরিচিতি লাভ করে। সিলেটের শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং শাহপরান রহমতুল্লাহি আলাইহি এর মাজারে এই কবুতর বেশি দেখা যায়। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। জালালি কবুতর নিয়ে গবেষণা করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড অ্যানিম্যাল ব্রিডিং বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল হক। তিনি জানান, এই প্রজাতির কবুতরের তুলনামূলক কম রোগ হয়। এই প্রজাতির কবুতরগুলো খুব দূর থেকে খাবার খেয়ে আসতে পারে। যদিও এটি আলাদা কোনো স্বতন্ত্র প্রজাতি নয়, তবুও এর রয়েছে স্বতন্ত্র গঠন ও আচরণ। সিলেটেরই একটা ঐতিহ্য ছিল শাহজালাল মাজারের জালালি কবুতর। জালালি কবুতরগুলো একটা সিম্বল অফ সিলেটই ছিল, কিন্তু এখন এর সংখ্যাটা প্রায় বিলুপ্ত পর্যায়ে বলা যায়। বিশেষজ্ঞদের মতে সময় মতো সঠিক পদক্ষেপ না নিলে হারিয়ে যাবে এই অঞ্চলের ৭০০ বছরের এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য। এখন এর সংখ্যাটা প্রায় বিলুপ্ত পর্যায়ে বলা যায়। জালালি কবুতর এখন হয়তো আমরা হাতে গুনতে পারবো, কিন্তু এই যে দ্রুত নগরায়নের কারণে, অপরিকল্পিত নগরায়নের কারণে আমরা প্রকৃতিটাকে বিনষ্ট করে দিয়েছি। এখন সব রকমেরই বন্য পশু পাখির সংখ্যাটা কমে গিয়েছে। স্বাভাবিকভাবেই জালালি কবুতরের সংখ্যাটাও একদম প্রায় শূন্যের কোঠায় চলে এসেছে। দায়িত্বশীল যারা আছে, দায়িত্বশীল যে প্রতিষ্ঠানগুলো আছে, যে সংস্থাগুলো আছে, তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করে নাই। আর মাজার কর্তৃপক্ষেরও আসলে বলা যায় যে এখানে অবহেলা আছে। পর্যাপ্ত খাদ্য, নির্দিষ্ট আবাসস্থল এবং মানুষের সহানুভূতিশীলতা পেলে জালালি কবুতর আবার ফিরে পাবে তার গৌরবময় অতীত। যদি মানুষের যে কিছু সচেতনতা করতে পারি এবং এই যে মাঝারে যেরকম কবুতরগুলো যাই, আরো কিন্তু রেল স্টেশনের পাশে কিছু জায়গায় যদি আমরা কিছু খাবার দিই, তাহলে কিন্তু এই কবুতরগুলির জন্য অনেক ভালো হবে। জালালি কবুতর সিলেটের আত্মপরিচয়ের অংশ। নির্মাণ, খাদ্য সংকট ও শিকার সব মিলিয়ে সংকটে এই ঐতিহ্য। সময় থাকতেই কি রক্ষা করা যাবে এই ইতিহাস? তাই নির্দিষ্ট আবাসস্থল, পর্যাপ্ত খাবার পেলে অল্প সময়ে জালালি কবুতর আবারও ফিরে পেতে পারে তার হারানো অবস্থান, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।